হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা ফ্রম হায়দ্রাবাদ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমিও রেডি হয়ে গেছি আর আমার বরও রেডি হয়ে গেছে। বলো তো কোথায় যাব আমরা ডক্টরের কাছে। আমার বরের পায়ের ব্যান্ডেজটা আজকে খুলবে। আর তোমাদের তো আজকে আগের দিন ভিডিও দিয়েছিলাম আর কি, যে আমার বরের অ্যাক্সিডেন্ট হয়েছিল, পায়ের হাড় ভেঙে গেছিলো, তো সেই ট্রিটমেন্টই করা হচ্ছে। তো আজকে সেজন্য রেডি হয়ে গেছি দুজনেই। অন্য দিন আমার ভাসুর মানে আমার বরের দাদাভাই নিয়ে যায়, আর যেহেতু ওনার শরীর খারাপ তো সেই কারণের জন্য আমিই নিয়ে যাচ্ছি। তো আমার বরও রেডি হয়ে গেছে। ওনার শরীরটা অনেকটাই খারাপ, অনেকটা চোট লেগেছিলো। তো নানান ক্ষতি, হাতে পায়ে ঘাড়ে সব জায়গায় অসুবিধা। তো আমার ছেলেকেও নিয়ে যেতে চেয়েছিলাম, কারণ নিইনি, কারণ একটাই যে বাইরে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম। ও ঘরে থাকলে ফ্যানের নিচে থাকবে, ভালো থাকবে। আর দেখো, ভিডিও করছি দেখে ও একটু আমার সঙ্গে শয়তানি করছিল। তো দেখো, ভিডিও করতে করতে অটো চলে এসেছে, তো আমরা বেরিয়ে পড়েছি ডক্টরের কাছে। তো বেশ কিছুটা দূরই, প্রায় 40 মিনিট মতন লাগে ডক্টরের কাছে যেতে। তো চলে এসেছি ডক্টরের কাছে। আস্তে আস্তে অটোটা থামানোর পরই হসপিটালের ভেতর থেকে হুইল চেয়ার নিয়ে আসলো। তো হুইল চেয়ারে করে নিয়ে যাবে আমার বরকে আর কি ভেতরের দিকে, কারণ নিচের থেকে ওপর পর্যন্ত হেঁটে যেতে পারবে না। আর হসপিটালটা দেখো, আমি ওপর থেকে সামনের থেকে আর কি দেখাতে পারছি না, অনেকটাই বড়। তো ভিতরেও গেলাম, ভিতরে গিয়ে ওনাকে রেখে আর কি আমি এখানে নাম লেখাতে এসেছি, কতদিনের পরে আছে আর কি, একটা প্রেসক্রিপশান দেবে, সেটা আর কি ডক্টরকে দেখাতে হবে। তো আমার বরকে আমি ওখানে বসে রেখেছি, আর প্রেসক্রিপশানটা দিয়ে ডাক্তারকে দেখালাম। ডাক্তার বলল একটা এক্স রে করতে। তো এক্স রে করাটার একটাই কারণ, যে পায়ের হাড়টা কেমন কি হয়েছে, জোড়া লেগেছে কি না লেগেছে। এর আগের বার এক্স রেটাই বলেছিল যে পায়ের হাড়টা জোড়া লাগতে অসুবিধা হচ্ছে, তো পায়ে স্ক্রুপ লাগাতে হবে। তো সেই কারণের জন্য আবার আজকে এক্স রে করার জন্য এসেছি। আর সেখানে পট্টিও খুলে দেওয়ার কথা বলেছে, যদি পুরোটাই ঠিক হয়ে যায় তাহলে পট্টি লাগাবে। তো সেই কারণের জন্য এক্স রেটা করা হয়েছে। তো এক্স রে করা হয়ে গেছে, আর আমার বড় বসে আছে এখানে। ওনার শরীরটা অনেকটা খারাপ লাগছিল, বলছিল মাথার পেছনে ব্যথা করছে, ঘাড়ে যন্ত্রণা করছে, পায়ে যন্ত্রণা করছে, হাতে যন্ত্রণা, মানে চারিপাশটাই আর কি ওনার শরীরটা এতটাই খারাপ যে হাতে পায়ে সব জায়গায় এত ব্যথা হচ্ছিল। তো পায়ের দেখো ব্যান্ডেজটাও খুলে দিয়েছে। ডক্টরে বলেছে যে পায়ের কোনো অসুবিধা নেই, আর ব্যান্ডেজটা খুলে আবার আর একটা ব্যান্ডেজ করে নাও, আগের থেকে অনেকটা বেটার আছে। তো সেই কারণের জন্য আর কি ব্যান্ডেজটা খুলে আরও একটা নতুন ব্যান্ডেজ করা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো আর কি, পায়ের অবস্থাটা কি খুললেই দেখতে পারবে। পায়ের অবস্থাটা এমন হয়েছিল, অনেক দিন ধরে নিজের পাটা নিজে দেখতে পাইনি। আর জল যেখানে লাগানো যাচ্ছে না, পায়ের অবস্থাটা কেমন হতে পারে বলো। দেখো পায়ের অবস্থা। তো নিজের পাটা অনেক দিন ভালো করে দেখতে পাইনি, যেহেতু বন্ধ করা ছিল, আটকানো ছিল। পাটা পুরো কালো হয়ে গেছে, ওপরের আঙুলগুলোতে একটু নোংরাও পড়েছে, যেখানে জল লাগাতে পারে না, ধুতে পারে না। তো সেই কারণের জন্য তো ডক্টরকে দেখানোর জন্য, ব্যান্ডেজ করানোর জন্য আমরা আর কি ডক্টরের চেম্বারের সামনে বসে আছি। আর হসপিটালটা না খুব বড়, এখানে হাড়ের ট্রিটমেন্ট হয়, আরও একটা ডাক্তার আসে যেখানে লেডিসদের ট্রিটমেন্ট করানো হয়। এই হচ্ছে ডক্টর। তো এখানে আমরা ভেতরে চলে আসার পরে ডক্টর আরও পেশেন্ট দেখছে। উনি পেশেন্টগুলো দেখে তারপর আমার বরেরকে আর কি পায়ের ব্যান্ডেজটা করে দেবে। আর যে পেশেন্টটা দেখছিল, ওনার খুব বড় একটা পেশেন্ট, উনি যেখানে অপারেশন করবে, তো এখানে বেশ কিছু টাকার ডিমান্ড করছে। তো সেই জন্যই আর কি একটু লেট হচ্ছিল পায়ের ব্যান্ডেজটা করতে। তো
উনিও একটা বড় ইউটিউবার, ওনার ইউটিউব আছে, আর খুব ভালো ডক্টর। আমার বরের তো অনেকটাই পরিবর্তন হয়েছে, যেখানে দুটো হাড় ভেঙে গেছিলো সেখানে একটা জয়েন হয়ে গেছে, আরও একটা জয়েন হওয়ার কাছাকাছি 20টা দিন সময় লাগবে। তো উনি পায়ের এক্সরেটা দেখে আর কি পায়ের আর কি পট্টিটা করবে, তো পায়ের পট্টিটা উনি করে দিয়েছে। আর আমাদেরও তো হয়ে গেছে, তো কিছুক্ষণ বসে থেকে তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। দেখো সন্ধ্যা হয়ে গেছে প্রায়, গেছিলাম 4টের দিকে, আসতে আসতে 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। তো এই হলো আমার আজকের ভিডিও, মানে গেল কালকের ভিডিও, একটু লেট হয়ে গেছে তোমাদের দেখাতে। আর এই হচ্ছে হসপিটাল, খুব বড় হসপিটালটা, বাইরের থেকে হয়তো তোমাদের ছোট লাগবে। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলে যেও।